السلام عليكم ورحمة الله. وعليكم السلام. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah. Asyhadu anna Muhammadar Rasulullah. Hayya 'alas shalah. Hayya 'alas shalah. Hayya 'alal falah. Hayya 'alal falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
تنهى عن الفحشاء والمنكر صدقت يا ربنا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন 7টা দিন দিয়েছেন 7টা দিনের ভিতর একটা উত্তম দিন শুক্রবার গরিবদের হজের দিন আমরা হলো 6 লাখ 7 লাখ টাকা গুছায়া আমরা মদিনায় হজ করতে যেতে পারি না আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহে একটা দিন দিয়েছেন শুক্রবার দিন এই শুক্রবার দিন আমরা পেয়ে সবাই খুশি হয়েছে না বাজার সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন সবার উপর শুক্রবার দিনটা আসে না কেউ সবার উপর আসে অনেক মানুষ কবরে চলে গেছে এনারা শুক্রবার দিনটা পাচ্ছে না আমরা বেচা আছি আমরা আজকে এক শুক্রবার পেয়েছি আর একটা শুক্রবার পাবো আর একটা শুক্রবার পাবো এইভাবে আমাদের উপর শুক্রবার আসবে কিন্তু ওরা যখন বেশি আসতো ওনারা তখন শুক্রবার দিন পেয়েছে সেই আমরা গুনাহ মাফ করার জন্য মসজিদে এসেছি আমাদের উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ হয়ে গেছে সগীরা গুনাহ কাবিরা গুনাহ শিরিক যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মাফ করবে না শিরিক হলো আল্লাহর সাথে জুলুম করা শিরিক হলো আল্লাহর সাথে জুলুম করা রাসূলের সাথে জুলুম করা কেন শিরিক করা যাবে না শিরিক বাদ দিয়ে যদি গুনাহ থাকে তাহলে আল্লাহ মাফ করে দেবেন আমরা হলো বেচা কিনা মাফ করে বেচা কিনা কি করেছি বেচা কিনা ছেড়ে দিয়ে আমরা শুক্রবার দিন নামাজ পড়ার জন্য এসেছি আমরা যে এক ধাপ করে গোসল করে এক ধাপ করে এগিয়ে এসেছি ওযু করার পর আমাদের প্রত্যেক পা যা দিচ্ছি প্রত্যেকটা 10টি করে নেকি লেখা দেওয়া হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের প্রতি আবারও শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীতে না আসলে আমরা হলো কুরআনুল কারীম পেতাম না আমরা ইসলাম পেতাম না আমরা দিন পেতাম না হোক সেই নবীদের উপর লাখো করুদ দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাআল্লাকুম তুরহামুন আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আপনাদের সামনে কি করা হবে মুমিন বান্দা এবং মুমিন বান্দা মুত্তাকি বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়ে যাবে তখন কি করবা দুইটি কাজ করবা এক নম্বর হলো চোখ থাকবা 2 নম্বর হলো মনোযোগ সহকারে কানটা খরগোশের মতো লাগায়া শুনবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল
আলামিনের পক্ষ থেকে রহমত বান্দা এবং বান্দির উপর রহমত নাজিল হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এত মানুষের ঢল, আল্লাহর কসম করে বলছি, এই বান্দার মুখ থেকে বের হয় কুরআনুল কারীম। এটা হলো কুরআনুল কারীমের আকর্ষণ। এই বান্দার মুখ থেকে কোরআন বের হয়, এটা কোরআনের আকর্ষণ। এই যে শুক্রবার দিনটা মানুষরা কি করতে এসেছে? সালাত কায়েম করতে এসেছে গুনাহ মাফ করার জন্য। এটাই হলো শুক্রবারের তফাৎ, এটা হলো লাউহে হাদিসের তফাৎ। এর থেকে বড় থিয়েটার হয়, সেখানে অনেক কিন্তু ভিড় হয়। এর থেকে বড় কৌতুক হয়, সেখানে অনেক ভিড় হয়। এর থেকে বড় কনসার্ট হয়, সেখানে অনেক ভিড় হয়। সেখানে যেন কি হয়? ইমান থাকে না, তো ইমানটা নষ্ট হয়ে যায়। সেখানে যেন আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আর এখানে সবাই আসলে আল্লাহ খুশি হয়ে যায়। এখানে আসলে আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতারা আছে, ফেরেশতারা খুশি হয়ে যায়। নবীজি আছে, নবীজি ইন্তেকাল করেছে, নবীজি কবরে শুয়ে আছে, সেখান থেকে কে হচ্ছে? নবীজি খুশি হয়ে যাচ্ছেন আমাদের উপর। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একত্র করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেননা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একত্র করেছেন, আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপর আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'রাতাল উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কি করেছি? মাটি থেকে মানুষকে কি করেছি? মাটি থেকে তৈরি করেছি, আবার মাটির কবরে পাঠাবো, আবার মাটি থেকে উৎপন্ন করব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এটা হলো কাফেররা বিশ্বাস করে না। কাফেররা বলে কি? আমরা একবার মরেছি আর দ্বিতীয়বার মরতে হবে না। এটা কিয়ামত বলতে কোনো কিয়ামত বলতে কোনো হিসাবের ময়দান নাই। কিয়ামত বলতে কোনো কিয়ামতের আলামত নাই। কিয়ামত নাইকো, এটা কাফেররা অস্বীকার করে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ময়দান এটাই হবে। কিয়ামতের ময়দান এই জায়গায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কয়টা ফেরেশতা পাঠাইছিলেন? 4টা ফেরেশতা পাঠাইছিলেন। কয়টা ফেরেশতা? 4টি। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি নেওয়ার জন্য? মাটি নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন পৃথিবীতে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আল্লাহর হুকুমে। তখন কি করলেন? মাটিতে খামচা মেরতে যায়, তখন মাটি কান্না করে, মাটি ক্রন্দন করে। জিবরাইল আলাইহিস সালাম মাটিতে খামচা মেরতে যায়, যখন মাটি কান্না করে, মাটি ক্রন্দন করে। জিবরাইল আলাইহিস সালাম পারে না। জিবরাইল আলাইহিস সালামের মায়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম পারে নাই, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। তারপরে এসেছেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আসার পর মাটিতে কি করেছেন? খামচা মেতে দিয়েছেন, মাটি কান্না করে, মাটি কান্না করে। এনেও পারে না কেউ, এনেও চলে গেলেন। তারপরে এসেছেন কে? তারপরে এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামও পেলেন না। তারপরে আসলেন কে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাম আসার পরে মাটিতে খামচা মেরতে যায়, মাটি ক্রন্দন করে, মাটি ক্রন্দন করে, মাটি কান্না করে। ইনিও পেলেন না কেউ, ইনিও পারে নি। তারপরে চলে এসেছেন কে? সে এসেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাম আসার পর মাটিতে যখন খামচা মেরতে যায়, মাটিতে তখন কি করতে যায়? মাটিতে যখন
খামসা মারতে যায়, মাটি কান্না করে। আজরাইল আলাইহিস সালামও মাটিতে খামসা মারতেন, কিন্তু আজরাইল আলাইহিস সালামও পারছে না গো। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে এসেছেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলছেন, আজকে আমি মাটি নিয়ে যাব, তা আল্লাহর হুকুম আমার পালন করতে হবে, আল্লাহর বিধান আমার পালন করতে হবে। আজরাইল আলাইহিস সালাম মাটিতে খামসা মেরেছেন, এক খামসাতে 40 মুন মাটি নিয়েছেন। মাটি নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো ফেরেশতাদের দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়েছেন, আদমের ফেরেশতাদেরকে দিয়েছেন। তারপরে কি করলেন, এর থেকে ফেরেশতারা এই লল্লির কাছ থেকে এই পর্যন্ত পা পর্যন্ত কি করলেন, ফেরেশতারা বানালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে কি করলেন, মাথা বানালেন। কি বানাইছেন, মাথা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাত দিয়ে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাত দিয়ে। তখন বলছেন, ও আজরাইল আলাইহিস সালাম, কেউ তো মাটি নিয়ে আসতে পারলেন না, কেউ মাটি নিয়ে আসতে কোনো ফেরেশতারা পারল না। আজকে আপনাকে যত পৃথিবীতে মানুষ জন্মিছে, যত জীবজন্তু জন্মিছে, সবার মৃত্যুর স্বাদ আপনারই বহন করে দিতে হবে, আপনারই সবার জান কবজ করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব দিয়েছেন, কোনো ফেরেশতাকে দেয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছেন, বিধান পালন করেছেন, এই তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বর মানুষকে সৃষ্টি করেছেন তার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। দুই নম্বর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সময় নামটা মুখে দিচ্ছি না, সালাতও কায়েম করছি না। আমরা এক শ্রেণীর মুসলমান আছে, শুধু শুক্রবার দিনটা নামাজ পড়তে আসে, আর অন্য দিন নামাজ পড়তে হয় না। কেউ এদের গুনাহ সব মাফ হয়ে যায়। এরকম নামাজ পড়লে হবে, এরকম নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত কবুল হবে না, এরকম ধান্দা নিয়ে করলে। আর আপনার 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেই হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে সব গুনাহ। তাছাড়া এরকম ধান্দা শুক্রবার দিন নামাজ পড়বো আর বাদ বাকি পড়ার দরকার নাই, 34 ওয়াক্ত পড়ার দরকার নেই, তাহলে হবে না। এরকম নামাজ নিয়ে পড়লে আজীবন ভর সেজদা দিলে কাম হবে না। কিন্তু আমাদের 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তো করছি না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সালাত। সালাত যাই কায়েম করবে তাই জেনা করতে পারবে না, তাই সুদ খেতে পারবে না, তাই ঘুষ খেতে পারবে না, তাই মানুষের উপর জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। তাছাড়া আমরা সালাতি কায়েম করি না, আমরা সালাতি কায়েম ঠিক মতো করছি না। এক শ্রেণীর মুসলমান আছে, জানো এক শ্রেণীর, 2 নম্বর শ্রেণীর মুসলমান শুধু ঈদুল আজহার নামাজ পড়ে, আর বাকি ওয়াক্ত নামাজ পড়তে হয় না। আছে না নাই? আছে। হাজার হাজার মানুষ সমাজে ঘুরছে, মহল্লায় ঘুরছে, অবশ্যই ঘুরছে, এগুলোর নাম ধরে মুসলমান। আর এক শ্রেণীর মুসলমান আছে, হলো ঈদুল আজহার নামাজ পড়লে হয়ে যাবে, আর কোনো দরকার নাই। আর এক শ্রেণীর মুসলমান আছে, শুধু জনতাতে হাজির হয়, জনতাতে হাজির হলেই হয়ে যায়, আর নামাজের দরকার নেই। এরকম হলে হবে না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের চাকরানি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছে। তাছাড়া আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের
দিকে আমরা চলে যাচ্ছি, শয়তানের দিকে। শয়তান যেটি খুশি সেটি আমরা, যেটি শয়তান খুশি সেটি আমরা। আর এখানে আসলে শয়তান বেজার হয়ে যায়। এখানে আমরা আসতে চাই না, মসজিদের দিকে আসতে চাই না, মসজিদের সালাত কায়েম করার জন্য আমরা আসি না। কিন্তু আমরা যেখানে সিনেমা, যেখানে কৌতুক, যেখানে থিয়েটার, যেখানে খেলাধুলা, সেখানে কিন্তু সালাত কায়েমের দিকে আমরা নাই। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি বান্দাদের জন্য 1 নম্বর আছে কি? 1 নম্বরে হেদায়েত, 2 নম্বরে উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকি, মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি আছে শব্দ 99টি, তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? জান্নাত থেকে তাড়িয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা শয়তানের মতো অভদ্র না হইয়া কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যদি মেনে নেই, আল্লাহর দরবারে ভদ্রলোক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র হিসাবে কবুল করেন। অভদ্র হলে শয়তানের মতো আমরা কোনো সময় জান্নাতে যেতে পারবো না। আমরা শয়তানের মতো অভদ্র কোনো সময় যেন না হয়। আমরা শয়তানের মতো অভদ্র হলে কোনোদিন জান্নাতে পাবো না। শয়তানের মতো আমরা অভদ্রই বেশি হচ্ছি, কিন্তু আমরা ভদ্রের ভিতর থাকিচ্ছি না। তাহলে হবে না, আমরা হলো ভদ্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি উহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় পাত্র হতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে কি করবা? তাহলে আমাকে যদি পাত্র হতে চাও, আমার পাত্র, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আমাকে শুধু ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসলে হবে না, শুধু নবীজিকেও লাগবে। তাছাড়া আমাদের ইত্তেবা দিয়ে কোনো কাজ হবে না, আল্লাহকে ভালোবাসা দেওয়া কোনো কাজে আসবে না। নবীজি থাকতে হবে, নবীজি না ছাড়া হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি উহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি গফুর, গফুর মানে কি? আমি হলো ক্ষমাশীল, আমি সবাইকে ক্ষমা করে দেব। 1 নম্বর কি? 1 নম্বর পুরস্কার, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, তাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যেইগুলো পাপ হয়, মানুষের 2 হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোনো সময় দিতেছেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ বানাইছেন। আমাদের উপর কোনো সময় আযাব গজব দিতেছেন না, কিন্তু আমরা হলো পাপ হাত দিয়া
কামাই করে নিয়ে এসেছি, আমাদের দুই হাতের কামাই করা ফসল আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় দিতে চায় না। আইলিয়া এইগুলো দিতে চায় না, শিলাবৃষ্টি দিতে চায় না, ঝড় তুফান এইগুলো একটাও আল্লাহ রাব্বুল আলামিন দিতে চায় না। মানুষরা যখন খারাপ হয়ে যায়, মানুষের দুই হাতের কামাই করা ফসলের জন্য এইগুলো পাপ আসে, শিডল আসে। তারপরে কিছুদিন আগে কিংবা দেশে একবারে পানি সকারে ভূমিকম্প দিয়ে ডুবাই দিয়েছে, তাই নাই? ফেসবুকে দেখেছেন তো অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় দিতে চায় চান না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় চান না আমাদের দুই হাতের কামাই করা ফসলের জন্য আসে। আমাদেরকে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কোনো সময় জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা দুই হাতের কামাই করা ফসল নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কিতাব দেখছেন, এই কিতাব আসমানি কিতাব, এই কিতাবের ভেতর কোনো সন্দেহ নাই, কোনো ভুলের সন্দেহ নাই। এটা হলো মুত্তাকি বান্দাদের জন্য, পরেজগার বান্দাদের জন্য। এই বায়ান হলো মুত্তাকি বান্দাদের জন্য, পরেজগার বান্দাদের জন্য। এর ভিতর কোনো ভুলের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর ভিতর কোনো ভুলের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান জাআতিল হাসানাতি ফালাহু আশরুহা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা অসহায় মানুষ দেখছেন, একটা অসহায় মানুষকে, ওই মানুষকে আপনি 10 টাকা দান করে দিলেন, আর আপনি হলো সহযোগিতা করলেন, 1 সমানই সওয়াব পেলেন। সহযোগিতা করে সওয়াব যেরকম পেলেন, আর দান করে সেরকম সওয়াবই আপনি পেলেন। আপনি ধরেন একটা ভাই জেনা করছেন, ওই জেনার আপনি কি করছেন, ওই জেনাটা আপনি মানুষ আসছে কি না আসছেন পাহারা দিচ্ছেন, তো ওই ভাই জেনা করে যাত্রী পাপ হচ্ছে, আপনার পাহারা দিয়ে সেই পাপ হচ্ছে। আর আপনি বাঁচিয়ে দিলেন, আপনি জেনা থেকে বাঁচিয়ে দিলেন, আপনি কি করলেন, জেনা থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দুনিয়াতে এরকম বিপদ আপদ মুসিবত থেকে বাঁচা দিবে। এমনকি এর উসিলায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দিতে পারে। সময় দেন তো একটা সময়। আচ্ছা, আল্লাহু রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তা'ফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেঁচে থাকতে চাও, সেই মৃত্যুর মুলাকাত আমাদের সাথে হবে কি হবে না? হবে, অবশ্যই আমাদের সাথে মুলাকাত হবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আমরা যেখানেই পলায়ন করে বাঁচতে চাই না কেন, আমি এখন চলে গেছি, ধরেন এখন আপনার মসজিদের ভিতর থেকে ভবানীগঞ্জ বাজারে যাওয়া হয়েছেন, ভবানীগঞ্জ বাজারে যাওয়ার পর কি হয়েছে, ওখানে গেছি, ওখানে গেলে মৃত্যু আসবে না এরকম কথা আছে, এখন নাই। আর এখানে আছে মৃত্যু হবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যার মৃত্যু যেখানে লেখা থাকবে তার মৃত্যুটাই সেখানে হবে। আমরা পালন করে বেঁচে থাকলেও পারবো না, আমাদের কোনো সময় রেহাই হবে না। আর অনেক মানুষ বলে না আমাদের আজীবন ভর বেঁচে থাকবো না, একবার এসেছি আর মৃত্যুবরণ করতে হবে না। অনেক মানুষের ভেতর এরকম শয়তানি কারবার আছে না। আল্লাহ বলছেন
অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতেই হবে। কেউ পলায়ন করে বেঁচে থাকতে পারবে না, কেউ কোনো সময় পালন করে বেঁচে থাকতে পারবে না। অবশ্যই মৃত্যুর মোলাকাত হবে তার সাথে, কেউ কোনো সময় পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেই কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আমি শুধু মুমিনদের জান এবং মাল কিনে নিই জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল, ইহুদি দিতে পারতেন ইহুদিদের জান এবং মাল কিনে নিতে পারতেন জান্নাতের বিনিময়ে, পারতেন না? আল্লাহ অবশ্যই পারতেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, মুনাফিকদের জান এবং মাল কিনে নিতে পারতেন জান্নাতের বিনিময়ে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিনেন মুমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমি আল্লাহ যাত্রার মাল কিনতে চাই না, যাত্রার পচা সম্পদ কিনতে চাই নাই। এখন আজকে শুক্রবার দিন আপনি যাচ্ছেন ভবানীগঞ্জ বাজারে, ভবানীগঞ্জ বাজারে যাওয়ার পর একটা কি করছেন? মাছ কেনার জন্য ঢুকেছেন, মাছ হাটি ঢুকেছেন। এক জায়গায় সিলভার মাছ, এক জায়গায় রুই মাছ, এক জায়গায় কাতল মাছ। এখন রুই মাছটা মরা হয়েছে, আপনি আর নিতে যাবেন? আপনি আর নেবেন না। তখন ওই সিলভার মাছের দিকে আপনার টার্গেট যাবে। কিন্তু তাজা তাজা জীবন আপনি কিনছেন, মরা জীবন আপনি কিনতে চাচ্ছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করবেন না। আপনার পচা সম্পদ, আপনার পচা জৈবন আল্লাহ কোনো সময় কিনবে না, তাজা জীবনই আপনার কিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু আমি মুমিনদের জান এবং মাল কিনে নেই জান্নাতের বিনিময়ে। যাত্রার মাল আমি আল্লাহ কিনতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার নামাজ, আপনি বলুন আমার কুরবানি, আপনি বলুন আমার দান সদকা, সব আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মুমিনদের জান এবং মাল কিনবেন, যাত্রার মাল কিনবেন না। পচা জীবন বিক্রি করে দিলেন আর কিনে নিলেন, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আপনার সালাতের ভিতর কোনো সুদের কারবার আছে নাকি? আপনার সালাতের ভিতর কোনো বেনামাজের পিছে ঘোরার কিছু আছে নাকি? আপনার সালাতের ভিতর দেখবে হলো আপনার বিড়ি খাওয়া আছে নাকি? আপনার সালাতের ভিতর দেখবে আপনি মানুষকে ঠকাছে নাকি? আপনার সালাতের ভিতর দেখবে ভুঁইতে চাকরি নিয়েছেন নাকি? আপনার সালাতের ভিতর দেখবে কি দেখবে? ভুঁইতে চাকরি নিয়েছেন নাকি? আপনার সালাতের হিসাব কিয়ামতের ময়দানে হবে। আপনার সর্বপ্রথম সালাতের হিসাব হবে। সালাতের হিসাব যদি ঠিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আর এটা যদি তো উল্টা পাল্টা হয়ে যায় তাহলে তা সব থেকেই শেষ। আউয়ালুমা ইউ হাসাবু বিহিল আব্দি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কি হবে? সালাতের হিসাব হবে। আপনার সালাত যদি ঠিক থাকে তাহলে আপনার সব দিকে পাশ করে দেবেন। আর যখন আপনাকে কবরে রাখা হবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, মা রব্বুকা। আপনি যদি দিনদার হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে বলবেন মা রব্বুকা রব্বিয়াল্লাহু। তারপরে দিনুকা, দিনিয়াল ইসলাম। আপনি যদি মুত্তাকি ফরজগার হয়ে থাকেন তাহলে পারবেন। তারপরে নাবি ইউকা, তোমার নাবিকে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার হলে অবশ্যই পারবে, আর অদিনদার হলে পারবে না। হাই হাতা আদ্রি আদ্রি, আমি কিছুই জানি না। একজনের মুখে শুনেছিলাম একজন রব আছে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন পড়তে হবে, এইগুলো শুনেছিলাম, কিন্তু জানি না। ঠিক না? অবশ্যই এরকম মানুষ আছে। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম
সালাতের উপর সবাই যেমন করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় অশ্লীল যাবতীয় কাজ থেকে সালাতগুলো দূরে রাখে, সুদ থেকে দূরে রাখে, ঘুষ থেকে দূরে রাখে, জেনা থেকে দূরে রাখে। কেননা সালাত কায়েম করলে সব দিক থেকে দূরে রাখে। আপনার গাঁজা থেকে, মদ থেকে, বেরি থেকে, সিগারেট থেকে, যা কিছু আছে সবার থেকে দূরে রাখে। আমার সময় শেষ, 1:03 বেজেছেন, নির্ধারিত সময় শেষ। আপনার বলা করার ভুলটি যদি হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করে দেবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহিল আকরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা আলাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر Apa?